এই যে ইদানিং মানে কাল রাত্রিতে ফেসবুক, ইউটিউব, টিকটক মানে যত রকম অনলাইন প্ল্যাটফর্ম আছে সব জায়গায় কম বেশি দেখা যাচ্ছে যে একটা তিমি মাছ মানে পুরুষ তিমি প্রেমের টানে মানে তার নায়িকার খোঁজে সেই 3 ডে বলে মহাসাগর পাড়ি দিয়ে 13,000 বর্গ কিলোমিটার না কত কিলোমিটার বলে পথ অতিক্রম করে তার নায়িকার খোঁজে বলে বেরিয়ে মানে ওই মেয়ে তিমির উদ্দেশ্যে। আচ্ছা, তাই এখন আমার প্রশ্ন হচ্ছে ওই তিমি মাছ যে ওর নায়িকা তিমির কাছে যাওয়ার জন্য 13,000 বর্গ কিলোমিটার পাড়ি দিয়েছে না কত কিলোমিটার পাড়ি দিয়েছে আর 3 ডে মহাসাগর পাড়ি দিয়েছে, এই কথাটা ও কার কানে কানে কয়ে গেল? না আমার পয়েন্টের কথা আমার উত্তর দিতে হবে, আবার টিকটকের ভিতরে এক পাগল মার্কা ভয়েস দিয়েছে যে আমি তো ওই পুরুষ তিমির মতোই একজন পুরুষ ছিলাম, তবে এই মায়াবতী কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? এ শালা ওই ওই যাওয়ার আগে ওই তিমি মাস্টার কাছে কে গেলে আমি আমার নায়িকার খোঁজে যাচ্ছি। এ যাওয়ার আগে কোনো বিজ্ঞানীর কাছে তিমি কয়ে গেলে আমি 3 ডে মহাসাগর পাড়ি দেবো আমার নায়িকার খোঁজে যাবো আমি। আচ্ছা ভালো কথা, তিমির এই কথাটা কার কাছে কয়ে গেল তিমি মাছের বা কোন কোন সুমিন্দি শুনিল? মানে তিমি মাছ মুখ দামাকের মতো কয়ে দিল আর সে বুঝে ফেলছিল। আবার বিজ্ঞানীরা বলে রিসার্চ করেছে এটা বলে সত্যি, আবার শুনতেছে এরকম। তা আমি করছি যে কোন বিজ্ঞানীর কাজ কয়ে গেল ওই মাসে যে আমি যাচ্ছি আমার নায়িকার খোঁজে? ও সুমিন্দিরা এইসব নিয়ে তোলবার না চালিয়ে ওই নিজেকে নায়িকাটার খোঁজ খবর রাখো ভালো করে, নাই মা লুকানো তোমার হাত ছাড়া হইলো। তিমি মাছ ঠাবাছে, তিমি মাছ 13,000 বর্গ কিলোমিটার কি করেছে সাগরের মধ্যে মহাসাগরের মধ্যে সেইটা নিয়ে ওই 13,000 বর্গ কিলোমিটার পথ অতিক্রম করেছে প্রেমের টানে তিমি মাছ অমুক জায়গায় চলে গেছে। ওরে মাছে কার কাজ কইছে, কার কাজ কইছে এই কথা? সুমিন্দিরা খালি এদিক সেদিকে এক বাড়ার মাথা বালি শুধু ও মানে তিমি মাছে কথা কইতে পারো তোমাকে কাজ কইয়ে দিয়ে গেছে যে আমি হচ্ছে যে নায়িকার খোঁজে যাচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, জীবন ভাইয়ের কথা পরে শ্রদ্ধা রেখেই বলতে চাই যে ভাই যে প্রশ্নটা করেছে এই প্রশ্নটা বন্ধুরা, যখন কিছু লোক জঙ্গলে ঘুরতে গেল তখন ওখানে একটি মৃত ঈগল পাওয়া গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে ঈগলের গায়ে একটি জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। এখন আপনি আল্লাহর কুদরত দেখে অবাক হয়ে যাবেন যে এই ঈগল মৃত্যুর আগে কত বড় সফর করেছিল। আসলে এই ঈগলের মালিক এটা জানতে চেয়েছিল এই ঈগল কত দূর পর্যন্ত উঠতে পারে, এই জন্য সে তার পিঠে একটি জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল যার মধ্যে মালিকের ঠিকানাও লেখা ছিল। যখন এই ট্র্যাকারটি কম্পিউটারের সাথে সংযোগ করা হলো তখন এমন তথ্য সামনে এলো যা আপনাকে চমকিয়ে দিবে। এই ঈগল এক বছরে প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত পাড়ি দিয়েছে। সে তো কয়েকবার আফ্রিকাতেও পৌঁছে গিয়েছিল, কিন্তু মজার বিষয় এটা ছিল যে সে তার পুরো সফরে একবারও সমুদ্রের উপর দিয়ে কোথাও যায়নি।